মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনা পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما بعد মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। আমি অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই এখনো রাত 12টা বাজিনি, বলুন এই 11টার কাছাকাছি, 11টাই বাজে। এক্ষুনি আপনাদের কণ্ঠের আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে না। সারা রাতের প্রোগ্রাম, শেষ রাতে আসবে আমাদের পীর সাহেব হুজুর পুরপুরা দরবার শরীফ থেকে। এখন যদি আপনাদের কণ্ঠের আওয়াজ এইরকম হয়, তো হুজুর যখন স্টেজে উঠবেন তখন আপনাদের কণ্ঠের আওয়াজ স্টেজ পর্যন্ত আসবে বলে ভরসা নিচ্ছেন। এজন্যে সবই তো একটা বক্তার আলোচনা শুনলেন, আপনারা একটু আমার সঙ্গে সাথ দেন, আমার দিকে ধ্যান দেন। কিছু জিজ্ঞাসা করলে একটু হ্যাঁ হু করুন। আল্লাহ চাইলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তার মানে আমি হাসিবুর রহমানও যেমন মরব, আপনারাও তেমন মরবেন। এক কথায় বলুন, বিগত দিনে পৃথিবীতে যাদের আগমন হয়েছিল
একে একে তারা সকলেই বিদায় নিয়েছেন। বর্তমানে আমরা যারা রয়েছি আমরাও দুনিয়া থেকে পর্দা নেব, বিদায় নেব, চলে যাব। আগামীতে যারা আসবেন তারাও পৃথিবী থেকে পর্দা নেবে, চলে যাবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাতেহ সঞ্চয় করা। তবে ভাই আল্লাহ শুকরিয়া, আমরা যে একদম পরকালের জন্য চুপচাপ বসে থাকি তা না, আমরা পরকালের জন্য পাতেহ সঞ্চয় করি, কম পারি বেশি পারি করি। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমাদানের রোজা রাখেন, হজ করেন যাদের জন্য হজ ফরজ হয়েছে, যাকাত যাদের জন্য ওয়াজিব তারা যাকাত আদায় করেন। আর সাধারণ দান ধান নফল ইবাদত আমরা তো প্রচুর পরিমাণে করি। কিন্তু ভাই শুধু ইবাদত করলেই হবে, ইবাদত করলেই হবে না, ওই ইবাদতটা সংরক্ষণ করেও রাখতে হবে। নেক আমল করেছেন, আমার দিকে ধ্যান দেন, একদম অন্যমনস্ক হবেন না। আমি নবী দিবসের সময় আপনাদের মসজিদের দোতলায় বলেছিলাম, আমার এখনো স্মরণ আছে যে রাসূলের সাহাবারা রাসূলের মুখের দিকে ফিরে আলোচনা শুনতেন, আর সেই আলোচনা রাসূল সমাধা করার পরে রাসূল যে ভাষায় যে শব্দে হাদিসগুলো বর্ণনা করেছেন তারাও সেই শব্দে সেই ভাষায় হাদিস বর্ণনা করতেন। তার মানে কতটা মনোযোগ থাকতো, বক্তার দিকে তাদের ধ্যান থাকতো কত দূরান্ত। আমি বসে রয়েছে এখানে, মন পড়ে রয়েছে মাঠে, বসে রয়েছে এখানে, মন পড়ে রয়েছে জীবনতলা। এর ভিতরে খুব বেশি ঢুকবেও না, আর ঢুকলেও থাকবে না। কারণ কলতলায় কলসি বা ঘোড়া এইসব নিয়ে মা চাচিরা পানি আনতে যায়। ঘোড়া বা কলসির মুখ যদি একটু কাত করে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সারা দিন ধরে কল দাবে, ও কলসি ভরবে বলে মনে হয়? ওর ভিতরে পানি ঢুকবে? সুতরাং মজলিসে বসে রয়েছেন মানে কলতলা, কিন্তু মুখটা যদি মনটা যদি ঘুরে থাকে অন্যদিকে, সারা রাত হুজুররা ওয়াজ করবে, সকালবেলা চার দোকানে বসে সেই নাম বলবে। কালকে তো বক্তারা নির্বাচন করেছিল, সব ফাটিয়ে দিয়ে গেছে। কি বলেছে সে আর কিছু মনে নেই। তার মানে কলসির মুখ অন্যদিকে হয়ে গেছে। এই কলসির মুখ অন্যদিকে করলে হবে না, একদম পুরো কলের পানি পড়ে যে সোজা, সেই সোজা রাখতে হবে। পানিগুলো যেন কলসির ভিতরে ঢোকে। আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। এমন কিছু দেওয়ার চেষ্টা করব যা আপনার ইহকাল এবং পরকালের জিন্দেগিতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা পৃথিবীর জমিনে নেক আমল করি, শুধু নেক আমল করলেই হবে না। নেক আমল করা ভালো না খারাপ? সকলে মিলে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন ভালো। দেখেন বক্তার বক্তৃতা দুটো কারণে ভালো হয়। আগে বীজতলা তৈরি করে চাষ করে। বক্তার বক্তৃতা দুটো কারণে ভালো হয়। এক নাম্বার 1, মাইক সেট থাকতে হয় খুব সুন্দর। মাইক সেট যা রয়েছে আমি বদনাম করবো না, বদনাম করলে পিঠে গুলো বানতে হবে। মাইক সাউন্ড খুব সুন্দর আছে। দ্বিতীয়ত, বক্তার সামনে যে শ্রোতাগুলো থাকে সেই শ্রোতাগুলোর হতে হয় চাঙ্গা, শ্রোতার হতে হয় খুব অ্যালার্ট। শ্রোতা যত চাঙ্গা হয় বক্তার বক্তৃতা তত ভালো হয়। শ্রোতা যত আত্মরা হবে বক্তা পূর্ণ হবে। এই জন্য কিছু যদি জিজ্ঞাসা করি একটু হ্যাঁ হু করেন, আপনাদের ব্রেনে কথাগুলো থাকবে দীর্ঘদিন, আর আমারও দুটো কথা বলতে সুবিধা হবে, মাথায় ঢোকা। নেক আমল করা ভালো, আর আমরা নেক আমল করি, কিন্তু সেই নেক আমলগুলো করার পরে যদি নষ্ট করে ফেলি তো বরজাত জগতে গিয়ে আমাদের কোনো কাজে লাগবে? কবরের জিন্দেগিতে, কবরের জিন্দেগি পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনি বলবেন যে হুজুর নেক আমল করার পরে নেক আমল নষ্ট হয়? হ্যাঁ হয়। আবার বলছি আমার দিকে ফেরবো না, আমার দিকে। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সুদ দিচ্ছি না বলে যে এটা ওয়াজ না জানা বলবেন না। আমি এখন বিল্ডিং এর বড় বেস দিচ্ছি, বেস বুঝে নেন, পরের আলোচনা বুঝতে সুবিধা হবে। তাহলে নেক আমল শুধু করলেই হবে না, নেক আমল করার পাশাপাশি সেই নেক আমলগুলো সংরক্ষণ করতে হবে। আপনাদের চাষি এলাকা বিভিন্ন চাষ করেন, তো বোঝানোর জন্য বলছি। এখন কিছু কপি চাষি কিছুদিন আগে দেখেছিলাম, এখনকার খবর বলতে পারি, মাঠে নিজে কপি চাষ করেছে, সেই কপি নিজেই ওই বেঁকি বা হেঁসো দিয়ে, আপনাদের দিকে কি বলে, বেঁকি না হেঁসো কি বলে ওটা, হেঁসো, হেঁসো দিয়ে নিজের কপি নিজে কুচোচ্ছে।
তা আমি একজনকে জিজ্ঞাসাও করেছি, ভাই এই কবি কুচুনির কারণ কি? তো ওদের কেটে কুটে বাজারে নিয়ে গেলি যে দাম দিচ্ছে, আমার চারা কেনা দাম হচ্ছে না, চারা কেনা দাম হচ্ছে। এই জন্যই এই কবি কুচুচ্ছে। কারণ তো আমি উৎপাদন করেছি, ফলিয়েছি, আমার খেতে পচে খেত উর্বর হোক, একটা ভালো চিন্তা। ফিরি ফেলে দেওয়ার থেকে খেতে পচে খেত উর্বর হোক। কিন্তু ভাই আমল করেছেন আপনি, করে যেন এই কপি কুচুনির মতন করবেন না। যদি আমল করার পরে কপি কুচুনির মতন করেন তো সব বেকার। যেন ভাববেন না যে কপি চাষ করেছি, চারা কেনার দাম হচ্ছে না, তো দেই গুছিয়ে দেই। এই করলে আপনার ইহকাল পরকাল সব বড়। এজন্যে আমল সংরক্ষণ করতে হবে। আপনি বলবেন যে হুজুর আমল করার পর আমল নষ্ট হয়? হ্যাঁ হয়। কিভাবে হয় সেইটা বলবেন। আমাদের মনের ভিতরে, অধিকাংশ মানুষের মনের ভিতরে রয়েছে বিরাট পরিমাণে হিংসা। কি রয়েছে বলেন? হিংসা। আগামীকালকে রাতটা লাইলাতুল নিসফুস শাবান, শাবানের মধ্য রজনীর রাত। মানে শাবান একটা মাসের নাম, আর ওই মাসের 15 তারিখের রাত। ওই রাতে আল্লাহ সবার দোয়া কবুল করেন, কিন্তু যাদের মনে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, আল্লাহ ওদের দোয়া কবুল করেন। হিংসা কত ভয়ানক বিষয় একটু বোঝেন, ব্রেনে ঢোকান। আপনি নেক আমাল করছেন, কিন্তু প্রিয় নবী বললেন আপনার নেক আমালগুলো সব বরবাদ করে দেবে এই হিংসা নামী রোগ। হিংসা কখনো জায়েজ, কখনো না জায়েজ। জায়েজ কোথায়? কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার উপরে হিংসা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সাথে রাতের বেলা ঠেলে উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আরো নফল নামাজ আদায় করুন, এখানে হিংসা জায়েজ। কেউ 500 টাকা দান করেছে, আপনি 1000 টাকা দান করুন, এখানে হিংসা জায়েজ। কেউ 1 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আপনি 2 পারা করুন, এখানে জায়েজ। কিন্তু পাশের বাড়ির লোকের 2 তলা ঘর হচ্ছে, আর তাই দেখে যদি আমার হিংসা হয়, গ্রামের কেউ একটা 2 কাঠা জমি কিনেছে, তাই দেখে যদি আমার হিংসা হয়, তো আমার জীবনের নেক আমালগুলো সব বরবাদ হয়ে যাবে। আমি নই, রাসূল বলেছেন। সুতরাং এই মহামারী রোগ থেকে আমাদের সবার আগে বাঁচতে হবে। 2 নাম্বার, শুধু নেক আমাল করে নেক আমল সঞ্চয় করলেই হবে না, বোঝেন। পাশাপাশি বদ কাজগুলো থেকে, খারাপ কাজগুলো থেকে আমাদের বাঁচতে হবে। খারাপ কাজ, পাপের কাজ থেকে বাঁচতে হবে। কারণ হাসরের মাঠে মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, একদিকে আমলনামা নেকি দেওয়া হবে, একদিকে বদি মানে পাপ দেওয়া হবে। গোনা নয় বলো, ওজন করা হবে। নেকির পাল্লা যদি ভারী হয় আমাদের নসিব ভালো, আর যদি পাপের পাল্লা ভারী হয় তো আমাদের নসিব খারাপ। তো এই হাসরের ময়দানে আমরা আমাদের যাতে পাপের পরিমাণটা বেশি না হয়, তার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আমাদের সচেতন হতে হবে। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, হতে পারে। একজনকে হবে না আমি কথা বলবো না, আমরা মানুষ, আমাদের হতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার যদি ভুল হতে পারে, ভুল আমাদেরও হওয়া স্বাভাবিক, হতে পারে। কিন্তু ভুল হওয়ার পরে ওই ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, ওটা ইবলিসের আদর্শ। ওটা কার আদর্শ বলেছি? ইবলিসের আদর্শ। আর ভুল হওয়ার পরে ওই ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, তওবাতুন নসুহা করা, খাঁটি তওবা করা, ঠাট্টা করা তওবা, খাঁটি তওবা যদি করতে পারেন, এটা নবী আদম আলাইহিস সালামের আদর্শ। যদি ইবলিসের আদর্শ অনুসরণ করেন, আপনি অভিশপ্ত হবেন, ধ্বংস হবেন। আদম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলছি, 1 মিনিট জানা ইতিহাস বলছি, এটা আমার বক্তৃতা না, শুধু বোঝাতে গিয়ে বলছি। চলেন, ইবলিস সে হলো জিনের বাচ্চা। সারা পৃথিবীর আসমান জমিনের সব জায়গায় তার সিজদা রয়েছে। আপনি যেখানে বসে রয়েছেন ওখানেও তার সিজদা, আমি যেখানে বসে রয়েছি এখানেও সে সিজদা দিয়েছে। এই সিজদা দিয়ে দিয়ে সে হয়েছে মুআল্লিমুল মালাইক, ফারিস্তাদের সর্দার। শুধু মহান আল্লাহ একটা আদেশের প্রত্যাখ্যান করার কারণে তাকে হতে হলো অভিশপ্ত।
আল্লাহ আদেশ করলেন নবী আদমকে সিজদা করার কথা, তাজিমের সিজদা, সকলেই সিজদা করলো, শুধু আজাজিল ইবলিস সিজদা করলো। আল্লাহ ডেকে বললেন, আজাজিল সিজদা করলেন না কেন? ও যদি অন্যায় স্বীকার করতো বেঁচে যেত, কিন্তু অন্যায় স্বীকার না করে ও সেখানে যুক্তি দেখাচ্ছে। কি যুক্তি? আল্লাহ, আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুন যদি প্রজ্বলিত করা হয় মাটির উপরে থাকে, তা আমি উপরের বস্তু, আমি নিচের বস্তু সিজদা করব। মনের ভিতরে এখানে একটা অহংকার। 2 নাম্বার, মনের ভিতরে ঢুকেছিল তার বিরাট পরিমাণে হিংসা। যে আসমানে আমি ইবাদত করে করে মুআল্লিমুল মালাইক হয়েছি, ফেরেশতাদের সর্দার হয়েছি, সবাই আমার কথা মেনে চলে, কিন্তু আজকে মহান আল্লাহ সিজদার কথা বললেন, আমি সিজদা করলাম না, কিন্তু সবাই সিজদা করল। আমি করিনি সিজদা, কিন্তু সিজদা সবাই করেছে। এই যে তার মনের ভিতরে হিংসা ঢুকলো যে আমার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, বা আমার রাজত্বে কেউ একজন ভাগ বসাচ্ছে, এই হিংসা ঢোকার কারণে তার জীবনের নেক আমলগুলো সব বরবাদ। কিন্তু আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, ভুল, গন্ধমের ফল খাওয়া। কিন্তু খাওয়ার পরে আল্লাহ যখন তাকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তিনি দুনিয়াতে নেমে এলেন। 3 থেকে 350 বছর ধরে তিনি ক্রন্দন করলেন, কাঁদলেন। যেদিন আমাদের নবীর ওসিলা দিয়ে তিনি কাঁদছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছিল। এই দোয়াটা যখন কবুল হয়েছিল, সময়টা ছিল তখন তাহাজ্জুদের নামাজের সময়। ও বন্ধু, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সংবাদ দিলেন, জিবরাইল আমিন মারফত তার দোয়া কবুল হয়েছে, তার তওবা কবুল হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ওই ভোরবেলা 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। ওই 2 রাকাত নামাজই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। আদম আলাইহিস সালাম তার একটা মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার পরে তিনি অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ইজ্জত বাড়িয়েছেন। ইবলিসের অহংকার ছিল, মনের ভিতরে হিংসা ছিল, ইবলিস হয়েছে অভিশপ্ত, তার জীবনের আমল সব বরবাদ। আমার ভাই জানেন, এজন্য ভুল হওয়া আমাদের জন্য স্বাভাবিক। আমরা মনুষ্য জাতি, আমাদের ভুল হতে পারে, কিন্তু এই ভুল হবার পরে ভুলের উপরে দাঁড়িয়ে না থেকে আমরা তওবা করব, তওবাতুন নসুহা। আমরা তওবা করব, তওবাতুন নসুহা, অর্থাৎ খাঁটি তওবা। ও বাবাজি ভাই জানেন, কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ জানান, বান্দা, জিন্দেগিতে বহু অন্যায় করেছ, বহু ত্রুটি করেছ, বহু ভুল করেছ। এই অন্যায় করার পর আমি আল্লাহ পাক আমার দরবারে যদি তুমি তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের, বিগত জীবনের সমূহ পাপ রাশিকে মার্জনা করে দেব। ও বাবাজি ভাই জানেন, তওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করে দেবেন তাই নয়, বরং আমার আল্লাহর ওয়াদা, বান্দারে তুমি তওবা করার পরে যদি নেক আমল করতে পারো, সৎ কর্ম করতে পারো, ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক আমার ওয়াদা
বিগত জীবনে তুমি যে পরিমাণ অন্যায় করেছিলে ওই অন্যায়ের সম পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার নামামলে লিখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, এজন্য এক কথায় মাথায় রাখুন, ভুল আমাদের হতে পারে। দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ কম করতে গেলে পরকালে মহান আল্লাহর আদেশ নিষেধ মান্যতা দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে, কিন্তু ভুল হলে ভুলের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো না, অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত না থেকে রবের দরবারে তওবা করব, ক্ষমা চাইব। তাহলে মহান আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বক্তৃতাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। গভীরভাবে ধ্যান দেন। বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। বুজুর্গ বোঝেন তো? বুজুর্গ কথা বলেন, বোঝেন তো? যাদের আমরা পীর সাহেব বলি, আল্লাহওয়ালা ব্যক্তি যাদের বলি, আল্লাহর ওলি বলি। এই পীর হবা পাঁচটা শর্ত আছে। সবাই আমার সাথে বলেন, কটা শর্ত? পাঁচটা। সম্ভবত আপনাদের মসজিদের দ্বিতলে আমি বলেছিলাম, আজ আবার 2 মিনিটের জন্য বলছি, মাথায় ঢোকা। পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। কথাটা আমার নয়, এই কথাটা যিনি বলেছেন বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরিদের তথ্য নামীয় কিতাবে বলেছেন, তরিকাত দর্পণের ভিতরেও বলেছেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কওলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। আমরা আল্লাহর ওলিদের বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু কোনটা যে খাঁটি ওলি আর কোনটা যে খাঁটি ওলি না, এটা চিনবো কিভাবে? তাই বসিরহাটের বড় মাওলানা আমাদের চিনিয়েছেন। বলে দেবো না? থাকবে? গভীরভাবে ধ্যান দেন, অন্যমনস্ক হবে না। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পীর হতে গেলে প্রথম শর্ত আলেম, তাকে আলেম হতে হবে। কেউ যদি পীর বলে দাবি করে আর সে যদি আলেম না হয়, আমার কথা নয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী সে পীর নয়। আমার দিকে ধ্যান দেন, এত অন্যমনস্ক হলে চলবে না। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আলেমের এত মর্যাদা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারাই আমার আল্লাহকে সব থেকে বেশি বেশি ভয় করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের এত মর্যাদা, প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আলেমরা হলো নবীদিগের ওয়ারিস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ওয়াজ আমি ভুলিনি, কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে। ওই বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, ওয়াজ যেখানে ছাড়ছি সেখান থেকে আপনাদের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। শুধু ডিউটি হলো আপনাদের শোনার, বলার ডিউটি আমার, মাথায় ঢোকান শুধু পরপর। তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা
বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন হুজুর আল্লামা বলেছেন, পীর হতে গেলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে খোদা ভীতি থাকা লাগবে, যথার্থ পরিমাণে আল্লাহর ভয় থাকা লাগবে, যথেষ্ট পরিমাণ। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা মরো না, প্রকৃত মুসলমান হয়ে তবে তোমরা মৃত্যুবরণ করো। এই মহান আল্লাহর যথার্থ ভয় থাকা লাগবে যারা আল্লাহর ওলি তাদের ভিতরে। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর প্রিয় বান্দা বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে। আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা বান্দা 4 নাম্বার শর্ত বলেছেন, ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তার মানে এমন নয় হাসিবুর নামাজ পড়বে না আর আপনাদের নামাজ পড়ার কথা বলবে, এমন নয়, বরং হাসিবুর নিজেও নামাজ পড়বে তবেই আপনাদের নামাজ পড়ার কথা বলবে। হাসিবুর সুদ ঘুষ নারী বিভিন্ন অপকর্ম থেকে হাসিবুর বাঁচবে তবেই আপনাদেরকে অপকর্ম থেকে বাঁচার জন্য আদেশ করবে। একে বলা হয় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, কোন কামিল পীরের দরবার থেকে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে, আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে সেই অনুযায়ী পাখি জীবনটা পরিচালনা করতে হবে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটাই হলো মহান আল্লাহর প্রিয় বান্দা। কে বলেছেন কথাগুলো? বলেন বলেন, কি বলেছেন? বসিরহাট হুজুর। আমি বলিনি, বলবো কালকে সকালবেলা বলবেন যে হাসিবুর বলে গেছেন, না আমি বলিনি। এই কথাগুলো সব বসিরহাট আল্লামা হুজুরের লেখা। আমি কেতাবগুলোরও নাম বলেছি। বসিরহাট আল্লামা হুজুরের কেতাবটার নাম হলো পীর মুরিদের তথ্য, তরিকাত দর্পণ। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো আল কাউলুল জামিল। কালকে মিলিয়ে নেবেন হাসিবুরের কথাটা ঠিক না ভুল। তাহলে পীর হতে গেলে এই 5টা শর্ত থাকা লাগবে। থাকলে সে পীর। যার ভিতরে ওই 5টা শর্ত থাকবে সে হলো হাক্কানি পীর, আর যার ভিতরে থাকবে না সে পীর নয়। একদম সোজা সাপটা কথা। তবে একটা কথা আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর হাক্কানি পীর চিনব কিভাবে? এই লোকটাকে হাক্কানি পীর এইটা বুঝবো কিভাবে? এই সত্যগুলো দেখে তো সব চেনা সম্ভব না। হাক্কানি পীর চেনার একটা কায়দা বলে দিচ্ছি। কোন পীরের দরবারে যাবেন, যে কোনো পীরের দরবারে, আমি কোনো পীরের দরবারে কাউকে যেতে নিষেধ করি না, তবে এতটুকু বলি, কোন ভণ্ডের কাছে গিয়ে যেন ঈমান হারা হবে না। আমার দেশে হলো পীর নামীয় এই কথাটা দ্বারা বিরাট পরিমাণে ব্যবসা চলতেছে। পীর পীর এই কথাটা দ্বারা বিরাট পরিমাণে ব্যবসা চলছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনার? আমি বলবো কোনো হাক্কানি পীরের বিরোধিতা করি না। হাক্কানি পীরের মাথা জুতো মাথায় করে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ঘুরি, কিন্তু ভণ্ডের গোলামি করতে পারি না। কিছু কিছু জায়গা দেখবেন রাস্তার ধারে কিচ্ছু নেই, সেখানে কোনো পীরের কবর নেই, 4-6টা ইট গেঁথে দিয়ে তার উপরে একটা ওই কি বলে ওরে অন্না ফেলে দিয়ে কোন একটা পীরের নাম করে লিখেতেছে নজরাকা, চলতেছে ব্যবসা। এখন ওর বিরুদ্ধে যদি আমি না বলি, হাসরের মাঠে আমার জবাবদিহি করা লাগবে না কথা বলেন? আপনারাই তো সেদিন গিয়ে ধরবেন। হুজুর দাওয়াত তো 2বার করেছিল আপনার, একবার নবী দিবসের সময় আর একবার আমাদের বড় জলসার সময়।
ওই বলেননি তো এই কথাগুলো, যদি বলতেন আমরা সজাগ হয়ে যেতাম। হযরত তাহলে হাক্কানি পীর চেনার একটা পদ্ধতি বলছি। যে কোনো পীরের দরবারে যাবে, যাওয়ার পরে যদি দেখেন যে আপনার দুনিয়ার কথাবার্তা কম স্মরণ হচ্ছে, দুনিয়ার কথাবার্তা মনে কম আসতেছে, আর পরকালের কথাবার্তা, পরকালের চিন্তা ভাবনা বেশি বেশি মনে স্মরণ হচ্ছে, জানবেন এই লোকটা হলো হাক্কানি আল্লাহর ওলি বা হাক্কানি পীর। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? একটা কথা বলে দিচ্ছি, একটা কথা, অনেকগুলো সত্য রয়েছে, সব সত্য আপনাদের বললে মনে থাকবে না। একটা সত্য বলছি, সত্যটা হলো কোন কামেল পীরের দরবারে গিয়ে আপনি যদি একটু বসেন তো দেখবেন দুনিয়ার চিন্তা ভাবনা আপনার কম হবে, মানে আকর্ষণ কমে যাবে, আর পরকালের কথাবার্তা আপনার ভিতরে বেশি বেশি উদয় হবে। যে আমি তো মারা যাব, কবর নামে জায়গাতে আমার কি হবে, আমি তো এই জিন্দেগিতে এত পাপ করছি, কবরে আমার কত সাজা হবে, এক কথায় পরকালের চিন্তা ভাবনা ব্রেন ঢুকবে। যদি এই অবস্থা, এই পরিবেশ তৈরি হয়, জানবেন যে লোকটার দরবারে এসেছে এই লোকটা হলো হাক্কানি আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে গিয়ে পর্যন্ত চলে এসেছি, ওই বনি ইসরাইল যুগের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তিনি একদিন ওই রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে আমরাও কত শত যাই না কথা বলেন, সব সময় যাই। কখনো সময় পেলে রাস্তার উপরে বসে বসে গল্প করি, কখনো সময় পেলে বাইক নিয়ে দুই বন্ধু রাস্তার আধা মাঝায় দাঁড়িয়ে রাস্তা পর্যন্ত জাম করে দিয়েও ছাড়ি। আজানা নেই, রাগ করলে হবে না, মাথায় ঢোকান। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার বাতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্পষ্ট বর্ণনা করেছেন রাস্তার কতগুলো হক রয়েছে, অধিকার রয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার উপরে আমাদের বসতে নিষেধ করেছেন। এক নাম্বার, রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন, কারণ যে কোনো মুহূর্তে দুরকম বিপদ ঘটতে পারে। এক, রাস্তার উপরে বসার কারণে পথ চলতি মানুষদের যাওয়া আসার সমস্যা হবে। দ্বিতীয়ত, এমনও হতে পারে কোন গাড়ি খুব দ্রুত গতিতে আসতেছে, কন্ট্রোল করতে না পেরে আমাদের উপর দিয়েই চালিয়ে দিতে পারে। এজন্য রাসূল আজ থেকে ১৪০০ বছর, ১৫০০ বছর আগে বলেছেন, খবরদার তোমরা যেন রাস্তার উপরে বসবে না। আল্লাহর নবী বলেন রাস্তার দ্বিতীয় হক হলো ওই রাস্তা দিয়ে তোমরা যখন চলাফেরা করবে, হাঁটা চলা করবে, রাস্তার আর একটা হক হলো কোন ইমানদারের সঙ্গে যদি তোমাদের সাক্ষাৎ হয়, কোন ইমানদারের সঙ্গে যদি তোমাদের দেখা হয়ে যায়, ওই ইমানদারকে সালাম দিতে হবে। সালাম দেওয়া হলো সুন্নাহ, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন দুজন ইমানদার সালাম বিনিময়ের পর যখন দুজন হাতে হাত দিয়ে মুসাফা করে, আমার আল্লাহ উভয়ের জীবনের সগীরা গুনাহগুলি ঝরিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রাস্তা ৩ নাম্বার হক হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে আর সেটা যদি আপনার নজরে পড়ে, ওই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দিতে হবে। রাস্তা দিয়ে চলছেন, কিছু কাঁচ দেখতে পেয়েছেন রাস্তার উপরে রয়েছে, কি পেরেক পড়ে রয়েছে, কি কাঁটা পড়ে রয়েছে, অন্ধকারে কে যাবে, তার পা কেটে যেতে পারে, কাঁটা ফুটে যেতে পারে কাঁচে, বা ভয়ঙ্কর কোন বিপদের সম্মুখীন ওই ব্যক্তি হতে পারে কোন ব্যক্তি। এই জন্য রাসূল ওটা আপনাকে সরিয়ে দিতে বলেছেন। রাসূল বলেছেন কি আর আমরা করি কি?
আমার দেশের একদল মানুষ রয়েছে, সরানো তো দূরের কথা, বাড়ির থেকে এনে রাস্তায় ফেলে। আছে না নেই? এগুলো বেশি দেখা যায় মাঠে, বেশি দেখা যায় মাঠে। চাষার খেতের আল দিয়ে হয়তো সারা মাঠের লোক যায়, তো চাষা ও আল দিয়ে যাতে দেবে না বলে খানিকটা পালা পদ্ধতি রেখে দিচ্ছে, খানিকটা কাঁটা পদ্ধতি রেখে দিচ্ছে, খানিকটা ঘাস ভেঙে ওই আলির উপরে ছড়িয়ে দিয়ে রেখেছে। ঘটে না কথা বলে? তবে শুধু চাচার দোষ দিলে হবে না, দোষ আমাদেরও কোনটা বলো। চাচা দেখতে পাচ্ছেন আলটা বেঁধেছে কাঁচা মাটি দিয়ে, তা আলটা শুকোতে দিতে হবে, তো তারপরে আমরা যাবো। কিছু লোক আছে দেখবেন ওই কাঁচা আলির উপর দিয়েই হাঁটা শুরু করতে হবে, তাদের চোখে একবারও ভাববে না যে এটা সবই বেঁধে গেছে, তো 2-4 দিন শুকানির পরে আমরা যাবানি। সেদিন এক চাষি বলতেছিল, বলে হুজুর আমার খেতে পাশ দিয়ে ধান খেতের পাশ দিয়ে আল, তা আল ভেঙে গিয়েছে বলে লোক ধান গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে 1 কাঠা জমি ধান নষ্ট করে ফেলেছে। আছে না নেই? কথা বলেন, কথা বলেন। ঘুম কম লাগবে, যত চুপচাপ থাকবেন তত ঘুম চেপে বসবে। আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেন রাস্তার আর একটা হক হলো, প্রিয় নবী বলেন ওই রাস্তা দিয়ে কোন পথিক যদি বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে যায়, কেউ বোঝা নিয়ে যাচ্ছিলেন, ধানের বোঝা, সবজির বোঝা, গমের বোঝা, পাটের বোঝা, যা নিয়ে চলছিলেন, কিন্তু চলতে চলতে তার বোঝাটা পতিত হলো, পড়ে গেল। নবী বলেন ওই ব্যক্তি যদি তোমার কাছে দাবি করে বোঝাটা তুলে দেওয়া, রাস্তার আর একটা হক হলো তার বোঝাটা তোমার তুলে দিতে হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, শুধু রাস্তায় গেলে হবে না, রাস্তার এই হকগুলো মাথায় রাখতে হবে। বাড়ির সামনে কিছু লোকজন কেমন দেখেছি, বাড়ির সামনে রাস্তা মানে ওটা তার, বাড়ির সামনে রাস্তা মানে ওটা তার, খানিকটা বালি ফেলেছে, তো 6 মাস ধরে সেখান থেকে নামানির সময় তার হয় না। বাড়ির ভিতরে গাড়ি ঢোকে না, হয়তো ফেলেছেন, ঠিক আছে, 1-2 দিনের ভিতরে ওটা পরিষ্কার করে সরিয়ে যান, রাস্তাটা ক্লিয়ার হোক, কিন্তু ফেলেছে তো ফেলেছে, 6 মাস ধরে পড়ে রয়েছে, ও আর সরানোর নাম নেই। আমার ভাই বাবাজিরা আমার, রাগ করলে হবে না, কথাগুলো মাথায় ঢোকান, কাজে লাগান। কবর নামীয় জায়গাতে গিয়ে হাসিবুরের কথা আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তিটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছেন, আল্লাহওয়ালা আর আল্লাহর ওলির, আল্লাহর প্রিয় বান্দা যারা হন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হন, তারা যখন হাঁটা চলা করেন, রাস্তা দিয়ে চলাফেরা করেন, তাদের মাথাটা নিচু হয়ে থাকে, চোখ দুটো নিচু হয়ে থাকে, এদিক ওদিক ফালুক ফুলুক করে দেখতে দেখতে যায় না। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তারা জমিনের উপরে অহংকার করে হাঁটা চলা করে না, তারা অত্যন্ত নরম ভাবে হাঁটা চলা করে। আল্লাহর এই প্রিয় বান্দা চলছিলেন, কিন্তু চলতে চলতে দেখবেন, আমরাও যখন রাস্তাতে চলি অনেক সময় অনেক কিছুই নজরে পড়ে। রাস্তার ধারে ভালো একটা 2 তলা বাড়ি নজরে যেমন পড়ে, রাস্তা দিয়ে ভালো কোনো গাড়ি গেলে ওটাও নজরে পড়ে, রাস্তা দিয়ে মাঝে মধ্যে মহিলারা গেলে সেগুলো আমাদের নজরে পড়ে। তো আল্লাহর প্রিয় বান্দা তিনি চলছিলেন ওই রাস্তা দিয়ে, আজ যেতে যেতে তিনি লক্ষ্য করলেন একটা সুন্দরী নারী, খুব দেখতে সুশ্রী, এরকম একটা নারী আল্লাহওয়ালা বুজুর্গের সামনে পড়ে গেল। ও বন্ধুরে আমার, আর একটা কথা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নারী পুরুষ উভয়কে, কিন্তু পুরুষকে সৃষ্টি করেছেন নারীর প্রতি আকর্ষণ দিয়ে, আর নারীকে সৃষ্টি করেছেন পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে। এটা মহান আল্লাহর সৃষ্টি, যেন শুধু ভাববেন না যে আমাদের আকর্ষণ রয়েছে নারীদের প্রতি, না, নারীদেরও আকর্ষণ রয়েছে আমাদের প্রতি। আমার ভাই বাবাজিরা আমার, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চলতে চলতে এত সুন্দরী সুশ্রী একজন নারীকে, মহিলাকে দেখতে পেয়ে তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আল্লাহ, এত সুন্দর নারীকে দুনিয়ার জমিনে রয়েছে। তার মনের ভিতর একটা কামনা তৈরি হলো, এই মহিলাটাকে যদি, এই নারীটারে যদি আমি স্ত্রী হিসাবে পেতাম, কি যে কোনো প্রকারে
আমার কাছে যদি তাকে পেতাম তো আমার জীবন ধন্য হতো, সার্থক হতো। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর প্রিয় বান্দা চলতেছেন, আর চলতে চলতে ওই মহিলাটার সম্পর্কে খোঁজ খবর নিতে লেগেছেন। আমরাও দেখবেন মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাই, ছেলে বড় হয়েছে, ভালো যদি একটা মেয়ে দেখি তো তখন আমরা একটু আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি যে এটা কার মেয়ে, বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমরা করি। তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি সংবাদ নিলেন যে এই মহিলাটার বাড়ি কোথায়, তিনি কি করেন, ইত্যাদি ইত্যাদি। তো সংবাদ নেওয়ার পরে তিনি জানতে পারলেন এই মহিলাটা হলো পতিতা। মহিলাটা কি পতিতা মানে বোঝেন তো সবাই? সবাই বোঝেন? সবাই বোঝে না। মাঝে মধ্যে অনেকে আমাদের বলেন, হুজুর আপনারা কখনো সাধু ভাষায় কথা বলেন না, আর কখনো আঞ্চলিক বা চলিত ভাষায় কথা বলেন, শুনতে খারাপ লাগে। আমি খারাপ করে নিও না। ক্লাস 9-এ শিক্ষক ক্লাস করতে গিয়েছে, সামনে 80 জন কি 100 জন ছাত্র ছাত্রী রয়েছে, সবগুলো ক্লাস 9-এর ছাত্র ছাত্রী। শিক্ষক যাই বলুক তারা বুঝতে পারবে, কিন্তু এই ধর্মীয় জলসায় এমন ক্যাটাগরির ছাত্র ছাত্রী থাকে, একদম এনফ্যান থেকে খিচড়ি স্কুলের ছাত্র থেকে শুরু করে আর বিভিন্ন ক্যাটাগরির ক্লাসের ছাত্র ছাত্রী থাকে। এই জন্য সবার বোঝানোর জন্য মাঝে মধ্যে আমাদের এমন এমন ভাষা ব্যবহার করতে হয়, শিক্ষিত সমাজের কাছে ওটা হাসির কথা হয়ে যায়। পতিতা মানে হলো, একটু খুলে বলি, যারা টাকার বিনিময়ে সেক্স করতে দেয়। আরো খুলে বলছি, আমরা যাদেরকে বেশ্যা বলি, আমরা যাদের বেশ্যা বলি, বেশ্যা বেশ্যা বলেন তো। তো এই মহিলাটা হলো পতিতা। তৎকালীন পিরিয়ডে এই মহিলাটির ফিস ছিল 10 দিনার। ও বাবাজি ভাই জানেন, একটা টাকা না, 10 দিনার। সেই পিরিয়ডে বনি ইসরাইল পিরিয়ড, আমাদের পিরিয়ড না। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গর মনের ভিতরে কামনা জেগেছে, বাসনা জেগেছে, আল্লাহ পতিতা মানে আমার তো বিবাহ করবে না। কিন্তু এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা জীবনে কখনো দেখিনি। তার সৌন্দর্য দেখে আমি